হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ললিত আলু দিয়ে নারিকেলের মাশ। আমরা এটাকে বলি নারিকেলের মাশ। হ্যাঁ, মোটামুটি। তারপর এখানে দিলাম আলু। এখানে রেসিপিটা পুরো রেডি করলাম আন্তর্জাতিক মানের। সবে এটা হচ্ছে নারিকেলের মাছ। তারপর হচ্ছে কড়াই আমি কিরকম করে তেল। সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সামুদ্রিক মাছ, অর্থাৎ আমরা এটাকে বলি নারিকেলের মাছ। এই যে নারিকেলের মাছ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে রেসিপি, আর এদের সাথে আমি মিক্স করব আলু। জানি না আজকে রেসিপিটা কেমন হবে, তবে যতটুকু সম্ভব প্রায় আন্তর্জাতিক মানের কিছু মশলা দিয়েছি, যেগুলো থাইল্যান্ড কম্বোডিয়া থেকে আগত। তারপর এখানে রেসিপিটা প্রায় রেডি করে ফেলছি, আর এখানে চুলায় তেল দিছি। তেলের মধ্যে তেলটা রেডি হলে আমি রেসিপিটা এখানে দিয়ে দেব। জানি না কেমন হবে বন্ধুরা, তবে আমি চেষ্টা করতেছি, কারণ যেহেতু আন্তর্জাতিক মানের মশলা, যেহেতু মিক্স থাকবে, খাবারের মানটাও আসলে আন্তর্জাতিক মানের পর্যায়ে যাবে আশা করছি। এই যে আমাদের মূল টিম হচ্ছে আলু, ললিত আলু, আর এখানে আন্তর্জাতিক মানের মশলা, আর এটা হচ্ছে নারিকেলের মাছ। আর এই যে এটা তো প্রায় রেডি পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। বন্ধুরা, রেসিপি পুরোপুরি রেডি। আমি এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিব বন্ধুরা। আশা করি অসাধারণ হবে বন্ধুরা। আমি পুরো দমে রেসিপিটা দিয়ে দিচ্ছি। তারপর আগুনের পরিমাণটা একটু কমাতে হবে। ও মাই গড, সেই গাছ। ও, আন্তর্জাতিক মানের মশলা মিক্স করাতে এখানে পুরো একটা সেই ফ্লেভার। আশা করি আশেপাশের বিল্ডিংয়ের সব লোকজন সুগন্ধে প্রাণ ভরে যাচ্ছে হয়তো। ও, সেই একটা রেসিপি হচ্ছে বন্ধুরা। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন রেসিপিটা প্রায় রেডি। আমি ঢাকনাটা 30 সেকেন্ডের জন্য রেখে দিই। হ্যাঁ বন্ধুরা, প্রায় রেডি। আর এরপরে দিব মাছ। তারপর মাছ হালকা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, রেসিপি পুরোপুরি যখন মাছের ভিতরে ঢুকে যাবে, তখন আমি তারপর আলুটা দিয়ে দিব। দেখি। ও মাই গড, ফ্লেভারটা আসলেই সেই। ধন্যবাদ। রান্নার পরে আবার একটা ভিডিও হবে।